চতুর্দিকে পানি আর পানি, বাঁচার কোনো উপায় নাই, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যাচ্ছে, চতুর্দিক থেকেই বিপদ আর বিপদ। যেই সময় উম্মতেরা তোমাদের উপরে গুনাহের মেঘ কালো অন্ধকার হয়ে তোমাকে গ্রাস করে ফেলবে, চতুর্দিকে জাহান্নামের তুফান, নেক আমল করার উপায় নাই, চতুর্দিক থেকেই বিপদ আর বিপদ। এমন সময় যদি তোমরা সুন্নতের কিস্তিতে উঠতে পারো, মহাপ্লাবনে যেমন নূহ নবীর কিস্তির মধ্যে আরোহিত বান্দা বান্দিরা যেমন নাজাত পেয়ে গেল, তোমরা বিপদের সময় যদি নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও, কোনো বেঈমান তোমার ঈমান কেড়ে নিতে পারবে না, বরং আমার আল্লাহ ফেরেশতা দিয়া তোমাকে হেফাজত করে জান্নাতে নিয়ে যাবে। ওই ইমাম মালিক বলেন, এই সময় ওই মানুষগুলো নাজাত পাইল যারা নূহ নবীর কিস্তির উপরে চড়ে বসলো, নূহ নবীর কিস্তির উপরে যারা উঠলো তারা নাজাত প্রাপ্ত হয়ে গেল, তুফান থেকে তারা পরিত্রাণ পেয়ে গেল। এরে উম্মতে মুহাম্মাদীর দল, যেই সময় তোমাদের উপরে জাহান্নামের প্রতিযোগিতা চলবে, মসজিদের মধ্যেও বিপদ, বান্দা টুপি মাথায় দিয়ে শান্তি নেই, বলে এই কালারের টুপি দিলি কেন, ওই কালারেরটা দিলি না কেন। বান্দা নামাজে দাঁড়াইয়াও শান্তি নাই, বলে বুকে হাত বাঁধলি কেন, নাবির নিচে বাঁধলি না কেন, নাবির নিচে বাঁধলি কেন, বুকের উপরে বাঁধলি না কেন, আলহামদুর উপরে জোরে আমিন বললি না কেন। বান্দা এমন এক বিপদের মুহূর্তে চলে আসে। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনে রেখে যাওয়া আমানত সুন্নতের আমল দুনিয়ার কোন বিদুর্মীরা করবে না, আমানত রক্ষা করতে হবে তোমার আমার। নবী বলেন, যেই বান্দা নবীর সুন্নতের হেফাজত করবা, এরে বান্দা মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবা'i খিসাল, নবী বলেন যারা আমার সুন্নতের হেফাজত করবা, আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায়া 4টা নিয়ামত দিয়ে দিবেন। 4টা নিয়ামতের দ্বারা তোমার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। কয়টা নিয়ামত? ওই নবীর সুন্নাত আজকে মুসলমানের ঘরে নাই, বলতে গেলেও রাগ করে। এরে নবীর আশিক উম্মতের দল, নবীজির সুন্নতের আমল যদি করো, 4টা নিয়ামতের দ্বারা আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়ায় দিবেন। 1 নাম্বার, সুন্নতের আমল যদি করতে পারো, নেক আমলওয়ালা আল্লাহওয়ালার অন্তরে তোমার প্রতি ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবে। নেক আমলওয়ালারা তোমাকে মোহাব্বত করবে, তোমাকে ভালোবাসবে একমাত্র সুন্নতের আমলের কারণে। এরে নবীর আশিক 2 নাম্বার নিয়ামত হলো রে বান্দা, বেঈমান নাফরমান গুনাহগারের অন্তরে সুন্নতের আমলওয়ালার প্রতি ভয় এসে যাবে। যতই বাহাদুরি করুক না কেন, সন্ত্রাসী চাঁদাবাজ সুন্নতওয়ালার কাছে আসলে বান্দা মাথা নত করে ফেলবে। টুপি মাথায় দেওয়া সুন্নাত, আঙ্গুলের নখগুলি কাটা রাখার মধ্যে নবীর সুন্নাত আছে, জুতা পরার মধ্যে সুন্নাত আছে, পোশাক পরার মধ্যে সুন্নাত আছে। কিন্তু কেমনে সুন্নাত তুমি মানবা? কোরআন জানো না, হাদিস জানো না, কিভাবে সুন্নতের পরিচয় পাইবা? একটু আগে আমি বলেছিলাম, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, কোন রাসূল আসবেন না, কোন সাহাবা আসবেন না। কিয়ামত পর্যন্ত নবীর দেওয়া একটা প্রেসক্রিপশন উম্মতের কাছে রেখে গেলেন। ও উম্মতের দল, আমি নবীর দেওয়া প্রেসক্রিপশন অনুসরণ করে তোমরা জিন্দেগিটারে সুন্দর করে চালাইবা। যারা আমার প্রেসক্রিপশন চেনো না, বুঝো না, আমার এই প্রেসক্রিপশনটা বুঝায় দেওয়ার জন্য আমি নবী আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দিলাম একমাত্র উলামায়ে কেরাম। উলামা ছাড়া নবীর ওয়ারিস হতে পারবা না, উলামায়ে কেরাম ছাড়া উম্মতের আর কেউ মুরব্বী হতে পারবে না। ইলমে রা'জাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এরে নবীর আশিকের দল, নবীজি বলেন আমার প্রেসক্রিপশন শুনে নাও। কিয়ামতের আগ পর্যন্তই প্রেসক্রিপশন দিয়া চলবে, নতুন কোন ডাক্তার জমিনে আসবে না। আমি নবী শেষ ডাক্তার, আমার প্রেসক্রিপশনটাই হলো ফাইনাল। কিয়ামত পর্যন্ত নতুন কোন ডাক্তার আসবে না, প্রেসক্রিপশন তোমাকে আর দিবে না।
এই প্রেসক্রিপশনটা ফলো করে চলো। নবী বলেন আমি দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়ায় ধর, জিন্দেগিতে তোরে কোনোদিন বিপদে আকৃষ্ট করতে পারবে না। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেন উম্মতের দল, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমি রাহমাতুল লিল আলামিনের সুন্নাত। এই দুটো জিনিস যদি আঁকড়ায় ধরে রাখতে পারো হে মুমিন, কোনোদিন তোমার ঈমান কেড়ে নিতে কেউ পারবে না। অতএব মুসলমান নবীর উম্মত, নবীর দেওয়া প্রেসক্রিপশনের ঔষধ হলো মূল দুইটা। এক নম্বরে কোরআন, দুই নম্বরে পয়গম্বরের আদর্শ নবীর সুন্নত। এই দুইটা যে যত পরিমাণে মানিয়া চলবে, সেই হবে এই জমিনের বড় বুজুর্গ। সুন্নতকে যে যত বেশি মজবুত করে আঁকড়ায়া ধরবে, সেই হবে এই জগতের শ্রেষ্ঠ বুজুর্গ। এর থেকে আর বড় বুজুর্গ জমিনে আর কেউ। পানিতে ভেসে আছে কামেল অলি, বলে না না। বাতাসে উড়ে যায় কামেল, বলে না না। আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় অলি তোতা ময়নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। এরে নবীর উম্মতের দল, এই যুগের মধ্যে কে বড় বুজুর্গ, কে বড় আল্লাহওয়ালা? সুন্নতের আমল যে যত বেশি করে তিনি। যার মধ্যে সুন্নতের আমল নাই, ওই বান্দা মুজাদ্দিদে জামান হবে দূরের কথা, মুসলমান হইল কিনা তদন্ত করা দরকার। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার উম্মতের দল, আমি নবীর আমানত তোমরা ধরে রাখো রে বান্দা। এই জায়গায় যারা আমরা আছি, সবাই তো আল্লাহকে ভালোবাসতে চাই। কেমনে আল্লাহর ভালোবাসা হবে? আল্লাহর নবী বললেন, কোরআনের আয়াত শুনায় দিয়া বললেন, আল্লাহরে যদি ভালোবাসতে চাও, নবীর অনুসরণ করো, নবীর সুন্নতের আমল করো। আর নবীর সুন্নতের আমল যদি করতে চাও, যারা নবীর সুন্নত চিনে জানে এমন উলামা, এদের অনুসরণ করো। সুন্নতের আমলের বড় দাম, কারণ আমার নবী এমন এক আদর্শ নিয়ে জগতের মধ্যে আগমন করলেন, যেই জগতের মানুষ বড় খারাপ, রাহমাতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ করার পরে তারা এত দামি হয়ে গেল। এখন তাদের নাম শুনলে বলা হয় রাদিয়াল্লাহু আন। শুধু আমরা কেন, আল্লাহ নিজেও বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে রাজি, আল্লাহর উপরে তারা রাজি। নবী বলেন আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী হলো আকাশের নক্ষত্রের মতো। আরবের মানুষ নক্ষত্র দেখে দেখে ভাগ্যের গণনা করে যেমন উন্নতি সাধন করে। ও উম্মতের দল, তোমরা যদি নিজের কল্যাণকামী হতে চাও, সাহাবায়ে কেরামের আদর্শকে তোমাদের আসল মাপকাঠি বানাও। আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমানটা মজবুত করে নাও সাহাবায়ে কেরামের ঈমানের মতো। এরে নবীর উম্মতের দল, তো আল্লাহকে যদি মোহাব্বত করতে চাও বান্দা, নবীর অনুসরণ করো। আর নবীর অনুসরণ কেমনে হবে? সুন্নতের আমলের মাধ্যমে, অন্য কোনো পথ নাই। বলে নবীর সুন্নতের আদর্শ কেমন? দুনিয়াতে যত আদর্শ দেখো, সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। কেমন পবিত্র মদিনার নবীর আদর্শ! ওমরের মতো বান্দা নাপাক আদর্শের অনুসরণ করে তরবারি নিয়ে দৌড়াচ্ছে, নবীজির গর্দানকে বডির থেকে আলাদা করে ফেলবে। যেই ওমর আমার নবীর গর্দান কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, সেই ওমর আল্লাহর নবীর উপরে নাজিল করা কোরআন শরীফের স্পর্শ পাওয়া মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল। আমার নবী দোয়া করেন, হে মালিক, মেহেরবানি করে তুমি ওমরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নাও। ওমর এমন ভাবে আল্লাহর দরবারে নবীর দোয়া আরশে আজিম পর্যন্ত চলে গেল। হযরত ওমর সেই তরবারি নিয়ে পয়গম্বরের কাছে গিয়া মাথা নত করে ফেলল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, যারা সুন্নতের হেফাজত করবা,
তাদের কত দাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যারা আপনি মুসিবতের সময়, যেই সময় একটা সুন্নতের আমল খুঁজে পাওয়া বড় কষ্টকর, এমন একটা সময় যদি নবীর একটা সুন্নতের জিন্দা রাখতে পারো, গলা কাটা 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবে। এমন একটা জামানা আর কত বছর পরে আসবে? বলে না না, সেই যুগ তো এখনই মাথার উপরে চেপে বসেছে। মানুষ এখন সুন্নত চিনতে চায় না। দস্তারখানের সুন্নত মানুষ বুঝে না, চিনেও না। ঢিলাকুলুকের সুন্নত চিনে না। মেসওয়াকের সুন্নতের খবর নাই। ওরে বান্দা, সমতল জমিনে খানা খাবে, সুন্নতের খবর নাই। এই মুহূর্তে যদি একটা সুন্নতের আমল দায়মি ভাবে চালু করে দাও, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দান করবে। মায়ার নবী বলেন, এই সুন্নতের হেফাজত করো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীর কত বড় আশিক। কে সেই ইমাম মালিক? মদিনার জমিনের মধ্যে বান্দার জীবন চালায়, কিন্তু জুতা পরে না নবীর মোহাব্বত। কোথায় আমি জুতা পরে হাঁটবো, কোথায় না জানো নবীজির কদম মোবারকের ছোঁয়া লেগেছে। আমি এই জমিনে জুতা মোবারক, জুতা পায়ে হাত দিয়ে হাঁটতে পারবো না। এই ইমাম মালিক বলে, ও দুনিয়ার উম্মতে মুহাম্মদীরা, সুন্নতের আমলওয়ালার দাম কত জানো? এরে নবীর উম্মতের দাল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন কত বড় বেঈমান। 100 উটের পুরস্কারের লোভে তরবারি নিয়ে দৌড়ায়, মুহাম্মদের মাথা না এনে যাবে না। কিন্তু আল্লাহ পাক রহমতের দরজা খুলে ওমর কেমন নত বানায় দিলেন। যেই ওমর বোনেরে হত্যা করার জন্য রেডি হয়ে গেল, আল্লাহর কোরআন দেখে বান্দার দিলটা নরম হয়ে গেল। যখন নবীজির সামনে ওমর দাঁড়ায় গেল, ওমরের দিলটা নরম হয়ে গেল। মাথা নত করে বলেন, পয়গম্বর, আমি আসছিলাম আপনার গর্দান কাটার জন্য, বেয়াদবি মাফ করবেন। আপনি আমার গর্দানটা কেটে দেন, তবে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়, জান্নাতের মেহমান বানায় দেন। রাহমাতুল লিল আলামিন। ওমরের হাতের সাথে নবীজির হাতটা যখন লাগিয়েছেন, অ্যাকশন শুরু হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের নেক নজর পড়ে গেল। ওমরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। ওমরের পরিবর্তন এত বিদ্যুতের গতিতে শুরু হয়ে গেল। কালেমা পড়ে ওমর তরবারি নিয়ে দাঁড়ায়, কাবার হাতিমে গিয়া দাঁড়ায়, বলে, বেঈমানেরা আয় আয়, একটু আগে আমি ওমর ছিলাম তোদের বন্ধু, 5টা মিনিটের ব্যবধানে আমি এখন রাহমাতুল লিল আলামিনের বন্ধু হয়েছি। আয়, কোন বেঈমান আবি আয়, তোদের মোকাবেলায় কাউকে লাগবে না। আল্লাহর রহমতে আমি ওমর যথেষ্ট। এই ওমর এখন নবীর এত বড় পাগল হয়ে গেলেন। নবীর এত পাগল। রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর তুমি আমাকে কি পরিমাণ মোহাব্বত করো? ওমর বলে, আমার আত্মীয় স্বজন থেকে মোহাব্বত করি। বলে, জীবন থেকে? বলে, না না। নবী বলেন, এখনো কামেল ঈমানওয়ালা হতে পারো নাই। যদি কামেল মুমিন হতে চাও, নিজের জীবন থেকেও আমি নবীকে মোহাব্বত করতে হবে। 1 সেকেন্ডের মাথায় ওমর ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম, আমি ওমর আমার জীবন থেকেও আপনাকে মোহাব্বত করি। এরে নবীর উম্মতের দল, সেই ওমর নবীর কেমন হাসে, কেমন পাগল। নবীজির একটা সুন্নতের আমল দুর্বল হয়ে যাক, সহ্য করে নিতে পারে না ওমর। আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করেছেন, বেঈমানেরা দেখলে ওমরের সামনে আসলে মাথা নত হয়ে যায়। ওমরের হত্যা করার জন্য দুশমন পেছনে ঘুরে তরবারি নিয়ে জায়গা পায় না, কেমনে করবে? হঠাৎ করে খবর শুনলো ওমর একটা খালি ময়দানে হাতের বালিশ বানায়, ওমর ঘুমায়, বলে, এই সুযোগে হত্যা করতে হবে। দুশমন তরবারি নিয়ে আগায়, 1 কদম সামনে যায়, আর 1 কদম পেছনে যায়। ভয় লাগতেছে, কি না জানি কি হয়ে যায়। ওমরের কাছে কেউ নাই। দুশমন তরবারি নিয়ে ওমরের কিনারায় যখন দাঁড়াইলো, প্রায় কিনারায় যখন চলে গেল, দুশমন তাকায় দেখে ওমর খালি ঘুমায় না, আল্লাহর কুদরতে একটা জঙ্গলের বাঘ ওমরের পাহারা দিতেছে। বাঘ দেখে দুশমনের শরীরে কম্পন শুরু হয়ে গেল। তরবারিটা বের করেছে, ওমরের হত্যা করবে। কাঁপতে কাঁপতে তরবারি হাত থেকে পড়ে গেল। ওমর সজাগ হয়ে তাকায় দেখে দুশমন দাঁড়ানো, আগন্তুক। এই ভাই, কি চাও তুমি এখানে দাঁড়ানো কেন? ভয় কাঁপতেছে। ভয় পাইও না, এই জায়গাটা বড় নিরাপদ জায়গা। বলে, আপনি ওমর? বলে, নাম, আমি ওমর, অর্ধজাহানের খলিফা। আপনার বডিগার্ড কোথায়? আপনার সিকিউরিটি গার্ড কোথায়? বলে, মুমিনের কোনো গার্ড লাগে না, মুমিনের হেফাজত করনেওয়ালা হলেন আমার আল্লাহ। মুমিনকে হেফাজত করবেন আমার আল্লাহ। এরে নবীর আশিক
ওই বান্দা তওবা করে পা জড়ায় কান্না করেন আর বলেন আমাকে তওবা করে দাও, আমি আর বুঝতে পারি নাই, আমাকে তুমি তওবা করায় দাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই ওমর নবীর হাতের ছোঁয়াপে এত দামি হয়ে গেল। ওরে বান্দা, সেই ওমর নবীর এত বড় আশিক, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খোঁজ খবর নেয় কার কি হালাত। হযরত ওমর খোঁজ খবর নিতেছেন কার কি হালাত। কি ওখানে কি সমস্যা কি? এই বসেন, সবাই বসেন, সবাই বসে পড়েন, বসেন সবাই বসেন, আল্লাহর মহব্বতে বসে পড়েন। ঝামেলাটা হয়েছে কেন জানেন? প্রথমে এই ঝামেলা ছিল না, কিছু রসুলের আশেকরা বের হইতে চাইছিল, ওখানে গিয়া ধাক্কা ধাক্কি কারণেই ঝামেলাটা হয়েছে। তা আমি আর কিভাবে বললে আপনারা সংশোধন হবেন? যারা বের হওয়ার অভ্যাস, দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, আপনারা ঢুকেন কেন? আপনারা সবসময় বাহিরেই থাকবেন এবং দোয়া করবেন কিয়ামতেও যেন জান্নাতের বাইরে থাকতে পারেন। আর কি করবেন? কপাল পুরলে মোনাজাত দিয়ে দিব। আল্লাহ সব ভাইকে কবুল করে নিন। এরে নবীর আশিক উম্মতের দল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে এনার খোঁজ খবর নেন কার কি হালাত। ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন জঙ্গলের কিনারা এক জায়গায় আগুন। দূরত্ব বজায় রেখে তাকায় দেখতেছেন এক বৃদ্ধা মহিলা বসে আছেন, আর পাত্রে পানি গরম হচ্ছে, পায়ের কিনারায় বাচ্চাগুলো মাটিতে পড়ে আছে ঘুমন্ত। হঠাৎ করে বাচ্চা সজাগ হয়ে কান্না করে, আম্মু খানা দেও, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। মা ডেকে বলেন, ও সন্তান অপেক্ষা কর, তোদের জন্য খানার আয়োজন হচ্ছে, একটু অপেক্ষা কর। ওমর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন বাচ্চাগুলো আবার কান্না করে করে আবার মাটিতে ঘুমিয়ে পড়েছে। এরে নবীর আশিক, কিসের টাকার পেছনে দৌড়াচ্ছ? এত কষ্ট জিন্দেগিতেও সাহাবায়ে কেরাম আল্লাহকে ভুলেন নাই রে বাবা। নবীর মোহাব্বত কাকে বলা হয়? গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও নবীর তরিকার বাইরে এক চুল চলবে না মুমিন। কিন্তু আজ মুমিনের কি হালাত? মুমিন নিজের মন মতো চলে, কোরআন হাদিসের বিরোধিতা হয় হোক, আবার বলে আমি এইভাবেই চলবো, এতে তোমার ভাল লাগলে লাগলো, না লাগলে নাই। বলে তুমি তো জাহান্নামের পথে আছো, বলে জাহান্নামে গেলে যাব, তোর কি আছে না নাই? আরে বাহাদুর মুসলমান, তুমি কি পরিমাণ বাহাদুর হয়েছো? নমরুদ, হামান, কারুন, ফিরাউনের থেকে বড় বাহাদুর তো হতে পারো নাই। আল্লাহ পাক এত বড় বড় বেঈমানদের ধ্বংস করার জন্য বিশাল কোনো বাহিনী লাগে নাই। লোহিত সাগরের পানিতে চুবানি খেয়ে ফেরাউনের সব ধ্বংস হয়ে গেল। একটা অসুস্থ মশার মাধ্যমে নমরুদের জিন্দেগি শেষ হয়ে গেল। ওই আল্লাহ নাই? মশা আছে না নাই? ধ্বংস করতে সময় লাগবে? কিসের অহংকারী করো ভাই? আমি মাঝে মাঝে বলি, ও মুসলমান, তুমি নরসিংদী জেলার মাধবদী এলাকায় বসবাস করো, শেখের চর এলাকার তুমি একজন ধনী দাবি করতেছ। তোমার মতো ধনী মাধবদিয়ার এই শেখের চরে কেউ নাই। তোমার এই বাহাদুরি নরসিংদী জেলায় গেলে টিকবে না। ওখানে তোমার থেকে বড় বাহাদুর বয়ে বয়ে গাঞ্জা খায়, তুমি না বিড়ি টানতেছো। নরসিংদী জেলার বাহাদুর সাহেব, তোমার বাহাদুরিও ঢাকা জেলায় টিকবে না। কারণ ঢাকা জেলার মধ্যে যারা বড় বড় বাহাদুর, এরা মদের বোতল নিয়ে দৌড়াচ্ছে। ঢাকার বাহাদুর, তোমার বাহাদুরি ভারতে টিকবে না। ভারতলা বাহাদুর আরো কত কিছু নিয়ে দৌড়াচ্ছে। ভারতের বাহাদুর, তোমার টাকার গরম আমেরিকায় টিকবে না রে বাবা। আমেরিকা, লেবানন, রাশিয়া, বেঈমানের সব বাহাদুরের বাহাদুরি আমার আল্লাহর দরবারে টিকবে না।
কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো মোহাব্বতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে আমার রবকে, আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, হযরত ওমর তাকে দেখতেছে বাচ্চাগুলো কান্না করে করে মাটিতে পড়ে গেল। ওমর এবার সালাম দিয়ে বলেন আম্মা জান কেমন আছেন? মা ডেকে বলেন যুবক কোথা থেকে তুমি আগমন করেছো, কি তোমার পরিচয়? ওমর নিজের গোপন পরিচয়টা গোপন রেখে বললেন আমি আগন্তুক এক যুবক। কেন আসছো রে বাবা? বলে কারো কোনো উপকার যদি লাগে যায়, আমি উপকারের জন্য আসছি। আল্লাহর বান্দি ডেকে বলেন এর যুবক উপকার কি করবা জানি না, তবে আমার একটা অনুরোধ তোমাকে জানায় রাখি, সাক্ষী রাখলাম দুনিয়ার আদালতে পারি না হয় হাসরের আদালতে আমি বিচার দায়ের করব। আমাদের দেশের পরিচালনায় নাকি ওমর নামের এক বান্দা আছে, তার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে বিচার দিব। কারণ একদিন আর দুদিন না, আমি বৃদ্ধা মানুষ, আমার খানা নাই ঘুম নাই, আর আমার বাচ্চাগুলো কান্না করে করে মাটিতে পড়ে আছে, খানা পায় না। আমি বাচ্চাদের বাহানা দিয়া দিয়া আগুন জ্বালায় অপেক্ষা করতেছি, কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। ওমর দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, পরিচয়টা এখনো দেন না। ওমর বলেন আম্মা জান অপেক্ষা করেন, আমি দেখি কিছু উপকার করা যায় নাকি। ওমর এবার দৌড়াচ্ছেন, গভীর রাতে বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন। সাথে একজন বান্দা আছে গোলাম আসলাম। বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে গিয়া আটার মুস্তানি করে ওমর ডাক দিয়া কয় রে আসলাম, আটার মুস্তানি ওমরের মাথায় তুলে দাও। আসলাম চোখের পানি ছেড়ে বলেন খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়ার বাদশাহ, আপনার মাথায় আটার বস্তা উঠবে এটা কেমন কথা, আমার মাথায় দেন। ওমর চোখের পানি ছেড়ে কান্না করে ওমর ডাক দিয়া কয় আসলাম তুই কি চাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহর জবাবদিহিতার আসামির কাঠগড়ায় দাঁড়াবো? বলে না চাই না। ওমর বলে তো আমার দায়িত্ব আমাকে পালন করার সুযোগ দাও। আসলাম নিরুপায় হয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের মাথায় আটার বস্তা তুলে দিয়েছেন। গভীর রজনীতে ওমর আটার বস্তা নিয়ে হাঁটতেছেন,
আর গোলাম আসলাম পেছনে পেছনে অনুসরণ করে হযরত ওমর এই বৃদ্ধা মহিলার ঘরের কিনারায় গিয়া ডাক দিলেন, আম্মা যান একটু ভেতরে চলে যান। মহিলা ভেতরে চলে গেল। ওমর আটার বস্তা নামাইয়া চুলার কিনারায় বসে ওমর নিজ হাতে আটার খামির বানায় নিজ হাতে রুটি বানানো শুরু করলেন। ওমর রুটি বানায় বানায় বলে, আম্মা যান এই রুটিগুলো আমি রেখে গেলাম, আমার আটাও রেখে গেলাম, নিজেও রুটি খান, বাচ্চাদেরও রুটি দেওয়ার ব্যবস্থা করে। আটা শেষ হওয়ার আগে আবার খোঁজ নেওয়ার চেষ্টা করবো, হে আম্মা যান এরে নবীর উম্মতের দল, নিজে আরামে ঘুমাও রে টাকাওয়ালা ভাই, গরিবের দরদ বুঝবি না রে মুমিন। গরিব কত কষ্টের জিন্দেগি চালায়। আমরা তো দেখি কত গরিব মাদ্রাসায় লেখাপড়া করে, গরিব সন্তান, বাবায় রিক্সার ড্রাইভার, বাবায় মানুষের বাড়ি বাড়ি কাজ করে টাকা পায়, বেতন নেয়, ওই বেতনের অংশ মাদ্রাসায় দেয়। দেখা হলে হাতটা ধরে দোয়া চায় আর কান্না করে, হুজুর রিক্সার ড্রাইভারি করি হুজুর, ঠিক মতো ঘরে খানাও চলে না, তারপরও আপনাদের মোহাব্বতে আমার সন্তানটারে মাদ্রাসায় দিয়েছি, একটু দোয়া করবেন আল্লাহ পাক যেন ইলমের নূর আমার সন্তানরে দান করে ভালো আলেম বানায় দেয়। এরে নবীর উম্মতের দল, কোটি কোটি টাকা তুমি ডানে বামে খরচ করতেছো, কোরআনওয়ালার পেছনে টাকা চাইলে তোমার দিতে বড় ইতস্ত হয়, প্রশ্ন আসে। এরে নবীর উম্মতের দল, কই যাবি টাকা নিয়া বাড়ি ঘর করে, কোথায় যাবি রে মুমিন? যদি আজরাইল এসে তোমার জীবনটারে নিয়ে যায়, রাতটাও তোমারে তোমার স্ত্রী তোমার সন্তানেরা ঘরের মধ্যে রাখবে না, বলবে তাড়াতাড়ি ঘরের থেকে লাশটারে নামায়া দাও। তোমার লাশটারে নামাইয়া গায়ের জামা গেঞ্জি বেলে দিয়া কেটে কেটে রাখবে তোমার সন্তান। এরে টাকাওয়ালা ভাই, কি স্বপ্ন দেখতেছ রে মুমিন? নমরুদ হামানের থেকে তুমি তো ধনাঢ্য ব্যক্তি হও নাই। কই গেল নমরুদ হামান, কই গেল কোটিপতিওয়ালারা? এরে বান্দা, কিসের পাগলামিতে পড়েছো? ওই বাড়ি গাড়ির থেকে তোমার সন্তানেরা নামায় দিবে। এরে বান্দা, মখমলের চাদরে ঘুমাও, কত আরামে ঘুমাও, অথচ কত গরিব এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে একটা পোশাক কিনার টাকাও নাই, কত কষ্ট করে জিন্দেগি চালায় রে মনে। অহংকারী অন্তর থেকে ছেড়ে দাও রে ভাই। ওই বাগান খালি জায়গা, বিছানাও নাই, তোমার ঘুমের খাটটা কত বড়, মনে হয় জানো এর থেকে একটু ছোট খাট হয়ে গেলে তুমি শুইতে পারো না, ফ্লোরে বিছানার চাদর বিছায় ঘুমো। একটু চিন্তা করে দেখিস বান্দা, কবরটা কি পরিমাণ বড় করা হবে তোমার। এমন চিপা একটা ঘর, এমন একটা জায়গায় দিবে যেখানে ভুলেও মানুষ চলাচল করে না, সাপ বিচ্ছু থাকার জায়গা, বাঁশবাগান। ওই বাঁশবাগানে কবর খনন করবে, কোনো টেলিফোন নাই, বিছানা নাই, কোনো বাতি নাই, পাহারা দেওয়ার কেউ নাই, কোনো সিসি ক্যামেরাও লাগানোর কোনো ব্যবস্থা নেই। ওই অন্ধকার কবরের চিন্তা যদি মুমিন তোমার অন্তরে আসে, অহংকারী করতে পারবা না, তখন তোমার অন্তরে ভয় আসবে, জুলুম বন্ধ হয়ে যাবে। হযরত ওমর বলে, মা রুটিগুলো তুমি খাওয়াটাও রেখে যাই। আল্লাহর বান্দি বলে, যুবক দাঁড়াও, আমি আল্লাহর দরবারে তোমার জন্য একটু দোয়া করে দেই। হাত উঁচু করে কান্না করেন আর বলেন, ও মালিক, আমার দেশের ওমরের না দিয়া যদি এই যুবক আমাদের দেশের পরিচালনার দায়িত্ব পাইতো, এই দুনিয়া যেন বেহেশতের বাগান হয়ে যেত। আল্লাহর বান্দি দোয়া করেন, ওমর এখনো পরিচয়টা গোপন রেখে চললেন। হযরত ওমর চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে জরুরি বৈঠক ডেকে বার্তা বাহককে পাঠায় বললেন, যাও অমুক এলাকার এক মহিলা বৃদ্ধা, তাকে এই জায়গায় ডেকে নিয়ে আসো, খলিফাতুল মুসলিমিন ডেকেছে। বার্তা বাহক খবর দেওয়া পরে মহিলার কান্না শুরু হয়ে গেল। গত রাত্রের ঘটনা বোধহয় ওমরের এই যুবক জানায় দিছে, আজ আমার ফাঁসি হবে। মহিলা ভয়ে কান্না করে, বাচ্চাগুলোরে কোলে জড়ায় বলে, মা মনে হয় আমার আর জীবনে বাঁচার উপায় নাই, বাচ্চা ডেকেছে, আজ আমার ফাঁসি হবে। মনের মতো মাকে দেখে নাও, আর মায়ের সাথে মোলাকাত হবে না রে সন্তান। আল্লাহর বান্দি কান্না করে করে এবার বাদশার আদালতে দৌড়ায়। এদিকে হযরত ওমর অপেক্ষায়, মহিলা মসজিদে নববীর কিনারায় এসে তাকায় দেখতেছেন গত রাতের যুবক মসনদের মধ্যে দাঁড়িয়ে আছে।